তার মানে এই এতগুলা দিন আমি তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াইছি, শয়তানি করছি, বান্দরামি করছি, এগুলো তোমার কাছে কোনো কিছুই মনে হয় নাই? এগুলা থেকে তোমার মনের মধ্যে আমার জন্য কোনো মায়া, ভালোবাসা কিছুই জন্মায় নাই? আমি ভুল ভাবছিলাম, অনেক বেশি কিছু ভাইবা বসে আছিলাম। তুমি যেহেতু এই বিয়াটা চাও না, আমি জোর করে তোমার বিয়া করবো না, মুক্তি দিয়ে দিলাম। আমি তো গ্রামের ছেলে, ভালোবাসছিলাম মন থেকেই, কখনো তোমার বলতে পারবো না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইতে চাই। আমি আর আমার মা দুইজনে মিলে একটা ভুল করতে যাইতেছিলাম। তিতলির বাবার অনেক টাকা পয়সা আছে, তিতলিদের অনেক সহায় সম্পত্তি আছে, এগুলা দেখা ভাবছিলাম যে আমরা কোনোভাবে যদি ওরে আমাদের বাড়িতে বউ বানাই নিয়ে যেতে পারি, তাহলে আমরা অনেক ভালো থাকবো। এরকম একটা বাচ্চামি কাজ আমি করতে চাইতেছিলাম, যেটা আমার একদমই উচিত হয় নাই। ভুল হয়ে গেছে আমার। আপনারা পারলে আমার মাফ করে দিয়ে। তুই কি করতেছস? তোর ভবিষ্যৎটা নষ্ট করবি? ভবিষ্যৎ ভবিষ্যতে দেখা যাবো মা, চলো। দাঁড়াও, তুমি কি ভেবেছো তুমি শুধু একাই ভালোবেসেছো? মানে? মানে গ্রামে আসার পর থেকেই তুমি আমার সাথে রাত দিন ঝামেলা করতে, আমার সাথে দুষ্টামি করতে। এগুলো আমার বিরক্তও লাগতো, কিন্তু ভালোও লাগতো। এগুলো ভাবতে ভাবতে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমার মনে তোমার জন্য অনুভূতি সৃষ্টি হয়, প্রকাশ করিনি। আমি ভেবেছিলাম তুমি নিজে এসে আমাকে প্রপোজ করবে। সেই দিনটার অপেক্ষাতেই আমি ছিলাম, কিন্তু তুমি আসোনি। সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি। তার মানে তুমিও রাজি? এ রাম, আমার পিছনে ঘুরে আমারও তো পাও নাই, এখন ছেলের দিয়ে ঠিকই আমার মেয়েটা নিয়ে নিল না। এইবার খুশি তো? আমাকে সব ঝামেলা মিটছে, আর আমরা খুশি। ও কি খুশি হইব? খুশি তো হয়েছি গিয়া আমি আমি মেলা খুশি হয়েছি, কারণ আমি নাতিন রে কায়দা করে শহর থেকে গ্রামে আনছি, গ্রামের পোলার কাছে বিয়া দেবো। ওই যে তোরা কি জানি সাকসেস, আমি সাকসেস। ও তার মানে তুমি নাটের গুরু? হ্যাঁ দেখো, আইহান খানে চাই যা যা যা,